তৃতীয় শ্রেণী আমার গণিত ১৩০ পাতা। মাঠে ২১ বস্তা ধান আছে। ৫টি ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি ভ্যান গাড়িতে সমান সংখ্যক বস্তা তুললে একটি ভ্যান গাড়িতে নেওয়া যায়। এখানে ২১ বস্তা ধান আছে আর ৫টি ভ্যান গাড়ি আছে। তাহলে ২১কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক ভ্যান গাড়িতে কয় বস্তা করে নেওয়া যাবে সেটা আমরা পেয়ে যাব। ভাগটা আমরা এখানে ডান পাশে করে নেব। ২১কে ৫ দিয়ে ভাগ করব। ৫-এর নাম তাই ৪ ৫ ২০, তার মানে ৪ বার যাবে। ৪ বার গেলে ৪ ৫ ২০, বিয়োগ করলে ১ থাকে। তাহলে কি দাঁড়ালো এখানে? প্রত্যেক ভ্যান গাড়িতে তাহলে ৪ বস্তা করে ধান নেওয়া যাবে। আর মাঠে পড়ে রইল ১ বস্তা। তাহলে এখানে ভাজ্য কত? এখানে ভাজ্য হচ্ছে ২১, ভাজক ৫, ভাগফল ৪ আর ভাগশেষ ১। এবার ঠিক অঙ্ক কষেছি কিনা দেখি। এটা আবার আমরা যাচাই করে দেখতে পারি। একটি ভ্যান গাড়িতে ৪টি বস্তা, তাহলে ৫টি ভ্যান গাড়িতে ৫ গুণ ৪ সমান ৪ ৫ ২০টি বস্তা। তাহলে মোট বস্তা হবে ২০টি যোগ একটি, আমাদের ভাগশেষ ছিল এই একটি বসে যাবে এখানে। তাহলে মোট হবে ২১টি। অতএব এখানে ২১ সমান আমরা লিখতে পারি ৫ গুণ ৪ যোগ ১। তাই আমরা বলতে পারি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরের পাতায় দেখো ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের সম্পর্ক। এখানে ভাজক দেওয়া রয়েছে ৫, ভাগফল রয়েছে ৬, ভাগশেষ দেওয়া আছে ৩। ভাজ্য কত বের করতে হবে? তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য সমান আমরা কি পাবো? এখানে ভাজকের মান আমরা ৫ বসিয়ে দিলাম, ভাগফলের মান এখানে ভাগফল ৬ রয়েছে ৬ বসিয়ে দিলাম, আর যোগ ভাগশেষ রয়েছে, ভাগশেষ এখানে ৩ রয়েছে বসিয়ে দিলাম। তাহলে ৫ ছক ৩০, তার সাথে যোগ আছে ৩, ৩০ আর ৩ মিলে ৩৩ হলো। তাহলে এই ঘরে হবে ৩৩। এখন যদি ৩৩কে ৫ দিয়ে ভাগ করি, ৩৩-এর মধ্যে ৫ ৬ বার যায়, ৫ ৬ ৩০, নিচে আমাদের ৩০ হবে, বিয়োগ করলে ৩ থাকে ভাগশেষ। এর পরের অঙ্ক দেখো, ভাজক রয়েছে ৭, আমরা ভাজকের ঘরে ৭ বসিয়ে দেব। ভাগফল রয়েছে ৩, ভাগফলের ঘরে আমরা ৩ বসিয়ে দেব, আর ভাগশেষ রয়েছে ২। তাহলে এটা কি দাঁড়ায়? ৩ ৭ ২১, তার সাথে ২ যোগ, তাহলে ২৩। আমরা ভাজ্য পেলাম ২৩। তাহলে আমরা এখানে ২৩ লিখব। আর ২৩-এর মধ্যে ৭ যায় ৩ বার, ৩ ৭ ২১, তার মানে নিচে হবে ২১। ২৩ থেকে ২১ বিয়োগ করলে ২। এরপরে ৩ দাগ দেখো, এখানে ভাজ্য রয়েছে ৪৪ আর ভাজক রয়েছে ৬। তাহলে ভাগটা আমরা সম্পন্ন করি। ৪৪-এর মধ্যে ৬ যায় ৭ বার, ৭ বার গেলে ৬ ৭ ৪২, বিয়োগ করলে থাকে ২। তাহলে আমরা এখানে এখন মানগুলো বসিয়ে দিতে পারবো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাগফল রয়েছে কত? ৭, ভাগফলটা হবে ৭, আর ভাগশেষ আছে ২। তাহলে ৬ ৭ এটা হলো ৪২, আর ভাগশেষ ২ বসিয়ে দিলাম এখানে। তাহলে ৪২ আর ২ ৪৪। দেখো ভাজ্য তাহলে আমরা ৪৪ কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরের অঙ্কটা দেখো, এখানে ৫০ রয়েছে, এখানে ৭ রয়েছে। তাহলে এখানে কত হবে? এখানেও নিশ্চয়ই ৭ই হবে, কারণ ৫০কে যদি আমরা ৭ দিয়ে ভাগ করি, ৭ ৭ ৪৯, আর বিয়োগ করলে এখানে ভাগশেষ ১ পাবো। তাহলে এখন আমরা এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক ৭,
আর ভাগশেষ শেষে 1, তাহলে 7 7 49 যোগ 1, তাহলে 50। পরের পেজে 5 দেখো, এখানে 7 রয়েছে, এখানে 8 রয়েছে, এখানে ভাজ্য 7 রয়েছে, ভাগফল 8 আর ভাগশেষ 4। ভাজ্য কত বের করতে হবে আমাদের। তাহলে ভাজ্য সমান আমরা মানগুলো বসিয়ে দিই। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ভাজ্য হচ্ছে এখানে 7, ভাগফল হচ্ছে 8 আর ভাগশেষ 4। তাহলে 27টা 56, তার সাথে যোগ আছে 4, তাহলে 56 আর 4 60। তাহলে নিশ্চয়ই এখানে ভাজ্যটা হবে 60, 27টা 56 নিচে আছে, এখানে হবে 56। এরপরের অঙ্ক দেখো, এখানে ভাজক রয়েছে 5, ভাগফল রয়েছে 9 আর ভাগশেষ 3। তাহলে ভাজ্য সমান লিখব আমরা ভাজক মানে 5 গুণ ভাগফল মানে 9 যোগ ভাগশেষ মানে 3। 5 নং 45, তার সাথে যোগ 3, তাহলে এটা হবে 45 আর 3 48। আর শেষে 7 দেখো, এখানে ভাজক রয়েছে 8, ভাগফলও 8 আর ভাগশেষ 6। তাহলে এখানে বসিয়ে দাও ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক 8 আবার ভাগফলও 8 আর ভাগশেষ হচ্ছে 6, তাহলে 8 8 64, তার সাথে যোগ আছে 6, 64 আর 6 70। তাহলে আমরা ভাজ্য পেলাম কি 70। 70 আমরা এখানে বসিয়ে দেব, আর 8 8 64, তাহলে এই ঘরে বসবে 64, বিয়োগ করলে 6 থাকে।